আমার ব্যাপার না, আমরা ওর সাথে কোনো রকম শেয়ার করি না। আর আমরা আমাদের নিয়েই থাকি। আমরা ওর সম্বন্ধেও খুব একটা ইন্টারেস্টেড না, আর ও নয়। আর আমরা আমাদের মতন থাকি। যদি ভালোবেসে কোনো কিছু করি, কোনো বার্ডেন মনে হয় না। মানে আমার মেয়েকে কি আমার কোনোদিনও বার্ডেন মনে হয়েছে? কোনোদিনও মনে হয়নি। আর এটাই আমার অনেক আগে করার কথা ছিল। তো অনেকটা পরে করেছি। তাও আমি যে করতে পেরেছি, অনেক মহিলারা এসে আমাকে ইনবক্সে এই যে একটা জায়গার ছত্র ছায়া থেকে বেরোলে আমার মনে হচ্ছে প্রতিবারেই মানে মেয়েরা কিন্তু একা সবচেয়ে পাওয়ারফুল। তুমি যত কুইনদের দেখে থাকবে, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমার পুরো যত যা যে থাকার জন্য যোগ্যতা লাগে না। অনেক যোগ্য মানুষরা খুব সাধারণ জায়গায় থাকেন। তারা অনেক অনেক যোগ্য। তারা আমাদের নখে মানে আমরা তাদের নখের যোগ্য। পয়সা দিয়ে কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে তো না। অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোকেরা আছেন যারা হয়তো মানে ভীষণ ভালো মানুষ, তাদের কাজের পরিধি বিরাট, তারা খুব সাধারণ। ওদের দুজন একটাই ওরা দুজন কোন দুজন? থার্ড অ্যানিভার্সারি বলতে হ্যাঁ, আলোরা 3 বছর হলো পূর্ণ। বড় হয়ে গেছে, আর গাড়ির থার্ড গিয়ার নিয়েছে এবার। মানে স্পিড বাড়বে আশা করি। সবার কাছ থেকে এটাই আশা করি, শুভকামনা আমার প্রতি থাক। সবার বিশ্বাস থাক যেমন ছিল। আর আলোরা আরো বড় হোক, এটাই আশা। এখনো পাচ্ছি না। আরো মনে হচ্ছে আরো 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 ওই যে কেরম লোভ বেড়ে যায় না, মনে হচ্ছে আরো 3 হয়েছে এবার। আরো যাতে বাইরে বাইরে আরো করতে পারি, একটা ব্যাঙ্গালোরে, একটা বম্বেতে স্টোর, এটাই স্বপ্ন। তো আগে হয়তো স্বপ্নটা এত বড় ছিল না, এখন একটু বড় হয়ে গেছে। আমার কঠিন মনে হয়নি, কারণ আমার মনে হয়েছে যে আমার মানে সম্পর্কের ক্ষেত্রেও মনে হয়, যদি ভালোবেসে কোনো কিছু করি, কোনো বার্ডেন মনে হয় না। মানে আমার মেয়েকে কি আমার কোনোদিনও বার্ডেন মনে হয়েছে? কোনোদিনও মনে হয়। ইভেন আমার কোনো সম্পর্কই মনে হয়নি, কারণ আমি ভীষণ সৎভাবে আর মন থেকে যে কোনো কিছু করেছি। তাই আমার মানে এই দুটো চালাতে সবাই বলে কি করে করিস, ক্যাফে, আর বাজারও তুই মাছটাও নিজে হাতে কিনিস, আর এই এত কিছু রেডিমেডস, ছেলেদের মেন্স গার্মেন্টস আছে, এত শাড়ি, সবকিছু আমার ক্লান্তি লাগে না, বরং ভালো লাগে, খুশি হয়ে বা মেতে রয়েছি কাজের মধ্যে। আর এটাই আমার অনেক আগে করার কথা ছিল। তো অনেকটা পরে করেছি। তাও আমি যে করতে পেরেছি, অনেক মহিলারা এসে আমাকে ইনবক্সে লেখেন, আমার কাছে এসে আলাপ করে গেছেন যে অনিন্দিতা, তুমি তো তাও শুরু করেছো, আমরা তো পারলামই না শুরু করতে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। প্রত্যেকটা যে সময় সেটাই হবে। আমার মনে হয় যে আমি নিজের গুণ সম্বন্ধে বা নিজের কোয়ালিটিস গুলো মানে আমি বুঝতে পারিনি, বা অতটা করিনি মানে মানে এই যে একটা জায়গার ছত্র ছায়া থেকে বেরোলে আমার মনে হচ্ছে প্রতিবারেই মানে মেয়েরা কিন্তু একা সবচেয়ে পাওয়ারফুল। তুমি যত কুইনদের দেখে থাকবে, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমার পুরো যত যা যেটুকুনি গুণাবলী আমার মধ্যে রয়েছে, ওটা পুরো ঢাকা পড়েছিল। তো ফাইনালি আমি ওটা ফুটে বেরিয়ে গাছ, বড় গাছ হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আবার আরবান না, বাপরে বাপ! আরবানার মনে হয় 3টে যে নতুন টাওয়ার হয়েছে, আর মালিকদের আরো লাভ হচ্ছে। মনে হয় ফ্ল্যাটের দামটা আরো বেড়ে যাবে। না না না, এগুলো মজার করে আরো বড় করা হচ্ছে, বাট কোথাওই কোনো থাকার জন্য যোগ্যতা লাগে না। অনেক যোগ্য মানুষরা খুব সাধারণ জায়গায় থাকেন। তারা অনেক অনেক যোগ্য। তারা আমাদের নখে মানে আমরা তাদের নখের যোগ্যও না। ওরকম ভাবে কি যোগ্যতা জাজ হয় না? কোথায় থাকা দিয়ে কিছু ম্যাটার করে না। পয়সা দিয়ে কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে তো না। অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোকেরা আছেন যারা হয়তো মানে ভীষণ ভালো মানুষ, তাদের কাজের পরিধি বিরাট, তারা খুব সাধারণভাবে থাকেন। তাদের তাদের কিভাবে মানে আমরা যোগ্যতার পরিধিটা করব কিভাবে তাহলে? হ্যাঁ, একদমই। মেয়ে খুব একটা হেল্প করতে পারে না। না, আছে তো, ভেতরে আছে ঘরে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর যেহেতু ওর মানে আরবানা থেকে নিউ টাউন অনেকখানি দূর, আসা যাওয়া করতে বেচারা ক্লান্ত হয়ে যায়। কলেজে গিয়ে, আর কলেজে প্রেশার প্রেশার থাকে। জেভিয়ার্সে পড়ে, সেন্ট জেভিয়ার্সে। তো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, আমি মোটামুটি আমার কাজটা করে নিতে পারি। আর আমি যেটা নিজে করতে পারি, ধরো কাস্টমাররা এসে সবাই আমার সাথে কথা বলতে চায়, ওইটা তো আমাকেই করতে হয়। ওটা তো ও করলে হবে না।
দুজনকে দিদিমণি লাগে গো যখন Thank you. ছবিগুলো দেখতে পাই। আরো দাঁড়াও না, আমি আরো ডায়েট শুরু করেছি, আরো বোন হয়ে যাবো। আচ্ছা, একটা বিষয় যেটা যে আজকে আহ, কোন বিষয়? এই যে না, আমি একদম, আমার ব্যাপার না, আমরা ওর সাথে কোনো রকম শেয়ার করিনি। আর আমরা আমাদের নিয়েই থাকি, আমরা ওর সম্বন্ধে খুব একটা ইন্টারেস্টেড না, আর ও নয়, আর আমরা আমাদের মতন থাকি। সেখান থেকে মানে এই যে এক্সাম দিচ্ছ একটু কোনোরকম মেয়ের সঙ্গে হ্যাঁ, মেয়ের সাথে যোগাযোগ আছে, মেয়ের সাথে যোগাযোগ। প্রথমেই হচ্ছে আর্থিক সচ্ছলতা, আর ওই কিছু হলেও নিজের যে ইনকাম করতে পারি এতটা আমি কেপেবল, এইটা মাইন্ডে থাকাটা খুব দরকার, আর কিচ্ছু না। তাহলেই সব কিছু, যত অ্যাবিউজ বলো, যত অত্যাচার, সব কিছুকে কাটিয়ে বেরিয়ে আসা যায়, এইটুকুই। প্রচুর মানুষ আছেন মানে ভীষণ হাই প্রোফাইল জব করেন, তারা রোজ মার খান ওই বাড়িতে পড়ে থাকেন। ওই আমার মনে হয় এখানে সব আছে, সাহস আর এখানে। ওই যে আমি একটা ওই ডিমটা ফুটে বেরিয়ে কি করে থাকবো, এই ভয়টা, হয়তো আরো ভীষণ ভালো থাকবে বেরিয়ে গেলে, এই বোধটাই হয় না মেয়েদের, এটাই বলবো।